আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে শেয়ার করব বট বা ভুঁড়ি রান্নার রেসিপি। বট রান্না করাটা অনেক ঝামেলা, উদ্ভট একটা স্মেলের কারণে অনেকেই পছন্দ করেন না। বাট আজকে এই স্মেলটা দূর করার টিপস সহ একই প্রসেসিংয়ে 2টি রান্নার রেসিপি শেয়ার করব। ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন। ইভেন রেসিপিটা খুব ইজিভাবে বুঝতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাথে একটা লাইক, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে চ্যানেলের সাথে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান। আমি এখানে একই প্রসেসিংয়ে 2টি রেসিপি শেয়ার করেছি, একটি ভুনা রেসিপি আর একটি ফ্রাই রেসিপি। পারফেক্ট এই রেসিপিটা ফলো করে বট রান্না করলে বুঝতেই পারবেন না যে বট খাচ্ছেন নাকি মাংস খাচ্ছেন। তো চলুন তাহলে রান্নার প্রসেসিংয়ে। আমি এখানে 1.5 কেজি পরিমাণ বট নিয়েছি। এখন দিব 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো একটু কমই দিচ্ছি। বটটাকে যখন সিদ্ধ করেছিলাম তখন হলুদের গুঁড়ো দিয়েই সিদ্ধ করেছি, ওই জন্য একটু হলুদের গুঁড়ো কম দিলাম। মরিচের গুঁড়ো দিলাম 1.5 চামচ। ঝালটা আপনাদের পছন্দ মতোই দিবেন, যেমনটি খেতে চান। রসুন বাটা দিলাম 3 চামচ। যে কোনো রান্নার স্মেল দূর করতে রসুনটা একটু বাড়িয়ে দিবেন, রসুনটাও কিন্তু স্মেল দূর করতে সাহায্য করে। এখন দিলাম আদা বাটা 3 চামচ। বড় সাইজে 3টি পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিব গরম মশলার গুঁড়ো 1.5 চামচ। এই গরম মশলাটা আমার বাসায় তৈরি করা, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। এখন দিব গোটা গরম মশলা। এলাচটা একটু ছেঁচে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো হয়। লবঙ্গ, কালো গোটা গোলমরিচ, তেজপাতা, দারুচিনি। এখন দিব সাদা রান্নার তেল। তেলটা এখন পরিমাণে একটু কমই দিব, বটের মধ্যে অনেক চর্বি থাকে। এখন কষানোর জন্য এতটুকুতে হয়ে যাবে। কষানোর শেষে যখন ফ্রাই করব, ইভেন ভুনা করব, তখন আর একটু বেশি লাগবে। ভালো করে ম্যারিনেশনটা করে নিলাম। এখন একটা লেবুর থেকে অর্ধেক লেবু কেটে নিয়েছি, অর্ধেক লেবুর রস পুরোটা দিয়ে দিব। এই 2টি টিপস স্মেল দূর করার জন্য একদম পারফেক্ট। রসুন বাটা একটু বাড়িয়ে দিবেন আর লেবুর রসটা দিয়ে দিবেন। এই লেবুর রসটা কিন্তু 2 রকমেরই কাজ করবে, একটি হলো ক্রিস্পি করবে আর একটু হলো স্মেল দূর করবে। দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ পানি। পানিটা রান্নার পরিমাণ অনুসারেই দিবেন। আমার এখানে 1 কেজি থেকে একটু বেশি আছে বট, তাই 1 গ্লাস পানি দিয়েছি, এতটুকু পরিমাণ, বটটা যাতে মাখা মাখা হয়। এখন ঢাকনাটা দিয়ে 15 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 15 মিনিট পর। যেটুকু ঝোল দিয়েছিলাম দেখুন অনেকটাই শুকিয়ে আসছে। আমি কিন্তু অফ ক্যামেরায় 2 বার নাড়িয়ে দিয়েছি। এখন উপর নিচ সেট আপ করে দিয়ে চুলার আঁচটা কমিয়ে আর 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিব। পাশের চুলায় একটা প্যান বসিয়েছি। 1 কাপ পরিমাণ রান্নার তেল নিয়ে নিয়েছি। বড় সাইজের 2টি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নেব। চুলার আঁচ লোতে রেখে নাড়ানোর উপর রেখে বেরেস্তাটা করে নেব। চলে এলাম 5 মিনিট পর। দেখুন যে একটুখানি ঝোল ছিল তাও সুন্দরভাবে শুকিয়ে গেছে। পাতিলের তলানিতে কিন্তু একটুও লাগেনি, একদম পারফেক্টভাবেই কষানো হয়েছে। এদিকে আমার পেঁয়াজ বেরেস্তাটাও হয়ে গেছে। এখন আমি এই বেরেস্তাটা উঠিয়ে নিয়ে এই প্যানেই বাকি রান্নাটা শেষ করব। আর একটু তেল অ্যাড করে নিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ রসুন কুচানো। রসুনটা হালকা ব্রাউন কালার করে নিয়েছি। এখন আমি যেই বটগুলো ভুনা করব সেগুলো এই রসুনে দিয়ে দিলাম। সব মশলাগুলো পারফেক্টভাবে দিয়ে কষানোর সময় আমি পর্যাপ্ত সময় নিয়ে পারফেক্টভাবে কষিয়ে নিয়েছি, শুধু তেলটা একটু কম দিয়েছিলাম। এখন আমি আর কোনো মশলা ব্যবহার করব না।
নাড়ানোর উপর রেখে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে ভুনাটা করে নেব। এখন 1 চামচ চিনি অ্যাড করলাম। টেস্টের ব্যালেন্সটা যাতে পারফেক্ট হয়, এটা একদমই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। হয়ে গেল আমার বট ভুনা। চলে এলাম নেক্সট রেসিপিতে। চুলায় একটা কড়াই নিয়েছি, রান্নার তেলটা নিয়ে নিলাম। এখন এই তেলে বাকি বটগুলো ফ্রাই করে নেব। এই বটগুলোও 15 থেকে 20 মিনিট নাড়ানোর উপরে রেখে ফ্রাইটা করতে হবে। নাড়ানো কোনোভাবেই অফ করা যাবে না, তাহলে দেখা যাবে একদিকে কালো হয়ে যাবে, পারফেক্টভাবে ফ্রাইটা হবে না। চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমেই রাখবেন, তাহলে দেখা যাবে একদম চিপসের মতো ক্রিসপি মুচমুচে হবে। বটগুলো ফ্রাই হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে তেলের থেকে ছেঁকে উঠিয়ে নেব। দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিসপি ইভেন মুচমুচে হয়েছে। সবগুলো বট তেলের থেকে ছেঁকে তুলে নিয়েছি। তো হয়ে গেল আমার বট ভুনা ইভেন ফ্রাই। এখন আরেকটু ইয়ামি করার জন্য উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমনই টেস্ট হয়েছে। আশা করছি এই রেসিপিটা ফলো করে যদি বট বা ভুঁড়ি রান্না করা হয়, বাচ্চা বড় সবাই তো পছন্দ করবেই। ইভেন যারা পছন্দ করেন না তারাও চেয়ে খাবেন। কোনো ধরনের স্মেল থাকবে না, বাট মাংস খাওয়া হচ্ছে নাকি বট খাওয়া হচ্ছে বুঝতেই পারবেন না। যথেষ্ট চেষ্টা করলাম রেসিপিটা সহজ করে দেখানোর। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের একটা লাইক ইভেন কমেন্ট আমাকে নতুন কিছুতে উৎসাহ দেয়। আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।